আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। জুলাই যে সনদ, সেটা স্বাক্ষর অনুষ্ঠিত হলো সংসদ প্লাজার দক্ষিণ গেটে। এই যে জুলাই সনদ স্বাক্ষরের ঘটনাকে কেন্দ্র করে জুলাই যে যোদ্ধা তাদের উপর যেই হামলা হলো এবং এই জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টিকে কেন্দ্র করে যেই সমস্ত ঘটনা ঘটল সব কিছু মিলিয়ে যদি দেখি তাহলে দেখবেন যে দেশটা আসলেই রসাতলে গেছে। যে জুলাই যোদ্ধাদের জন্য জুলাইয়ে যে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার গঠিত হলো, যেই সরকারটি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারা কাজ করবেন, সেই জায়গাতে জুলাই যোদ্ধারা উপেক্ষিত। জুলাই আন্দোলনে যারা হত্যার শিকার হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা অন্ধত্ব বরণ করেছেন, বা জুলাই আন্দোলনের সাথে যে রাজনৈতিক দলটি এখন সে সময়ের যে ছাত্র জনতা একসাথে মিলে আন্দোলনটি করেছিলেন, সব কিছুই কেন জানি একটি ধোঁয়াশে পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, বাংলাদেশটি যদি রসাতলে যায় তাহলে আসলে কারো কোনো সমস্যা নেই। ওই যে বাংলায় একটি প্রবাদ আছে না, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এখন যেই রাষ্ট্র ক্ষমতায় যাক না কেন, বা আগামী দিনে যেই রাষ্ট্র ক্ষমতায় আসবে না আসুক না কেন, তারা সবাই কেন জানি ওই যে ক্ষমতার কেন্দ্রবিন্দু, ক্ষমতার লোভ, সেরকমই একটি অবস্থা। দেখুন, এই যে জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের সাথে যাদের সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সম্পৃক্ত ছিল, যারা রাজপথে ছিল, এই জুলাই যে সনদ স্বাক্ষরিত হলো, সেই সনদ স্বাক্ষরিত হওয়ার সেই মাঠে, সেই ময়দানে, সেই স্টেজে তাদের উপস্থিতি কোথায়? তাদের উপস্থিতি নাই। বরঞ্চ তারা নির্যাতিত হলো রাজপথে, নির্যাতিত হলো এই অনুষ্ঠানের ময়দানে। একটি কুরুক্ষেত্রে পরিণত হয়েছে। আগুন, টিয়ার সেল, পিটুনি সব কিছু মিলিয়ে কেন জানি মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্যটি দিয়েছেন, যে আমরা একটি নতুন জাগরণ তৈরি করেছি, আমরা নতুন বাংলাদেশ এর যাত্রা শুরু করেছি, এগুলোকে আসলেই মানে মুখের কথা না, আসলে অন্তরের কথা। অন্তরের কথা যদি এগুলো হতোই, তাহলে পুলিশ প্রশাসন তারা কোথায়? তারা কি সেই জুলাইয়ের স্পিরিটটা ধারণ করে এই যে যারা জুলাই যুদ্ধ নামে এসেছিল, হতে পারে মনে করি যে আওয়ামী লীগের পরিবারের সন্তান, তারা জুলাইয়ে তো তাদের কন্ট্রিবিউশন ছিল, হতে পারে তারা বিএনপির লোকজন, কিন্তু জুলাই আন্দোলনে তো তাদের সম্পৃক্ততা ছিল, ছিল না? অবশ্যই ছিল। হতে পারে তারা জামাত ইসলামের, হতে পারে তারা এনসিপির, অথবা অন্য কোনো দলের, অথবা ষড়যন্ত্রকারী। নো ম্যাটার হোয়াট, তারা জুলাই আন্দোলনের যে স্পিরিট ছিল, জুলাই আন্দোলনে তারা ভুক্তভোগী, তারা নির্যাতিত, সব কিছু মিলিয়ে তাদেরকে যে এই যে জুলাই যে সনদ স্বাক্ষরের যে প্রোগ্রাম বা অনুষ্ঠান বা স্টেজ, তাদের সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য আরও অনেক ব্যবস্থা ছিল। বা সরকারের উচ্চ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তারা যে কথা বলতে পারতেন, কিন্তু কথা বললেন না। আপনারা দাম্ভিকতা দেখালেন, আপনারা তাদেরকে পিটালেন। একজন জুলাই যোদ্ধার যেই কৃত্রিম হাত, সেটা তার হাত থেকে ছুটে পড়লো, সেই ছবি বাংলাদেশে ভাইরাল হলো। যেই এনসিপি জুলাই আন্দোলনের সময় যারা নেতৃত্ব দিয়েছেন, তারা সেই আন্দোলনে স্বাক্ষর করলেন না। যে নানা সমীকরণ, নানা কথা, নানা বিশ্লেষণ, এখন কোন দল ভালো পজিশনে আছে, কোন দল রাজনীতিকে ছিটকে পড়লেন, এটা কি এতই সহজীকরণ, এতই একদম সরলীকরণ করে কি সেটা বলা যায়? দেখুন, বিএনপি তো একটা সময় মনে করেছিলেন যে রাষ্ট্র ক্ষমতায় চলে গিয়েছেন, এখন বিএনপির অবস্থাটা কোথায়? জামাত মনে মনে হয়তো স্বপ্ন দেখছেন যে তারাও রাষ্ট্র ক্ষমতায় চলে আসতে পারেন, কারণ তাদের একটা জনসমর্থন আছে। এনসিপি নাথিং।
হ্যাঁ, নাথিং হইতে পারে। তাদের সেরকম জনসমর্থন এখনো তৈরি হয়নি, মাত্র 7 মাসের একটি দল। কিন্তু এই জুলাই সনদ বা যে স্বাক্ষর অনুষ্ঠান, সেই জায়গায় তারা স্বাক্ষর করেনি বিধায় একদম রাজনীতি থেকে বাদ হয়ে গেছে, একদম তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এরকম চিন্তা ভাবনা করাও কিন্তু খুব একটা যৌক্তিক বিষয় না বা কাজও না। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশটা আসলেই রসাতলে গেছে। যারাই যখন ক্ষমতায় থাকবে, এখানে যারাই তাদেরকে ক্ষমতায় বসাবে, তাদের উপরই সবচেয়ে বেশি নির্যাতন অত্যাচারের যে বুলডোজার সেটা চালানো হবে। এটা মোটামুটি নির্দ্বিধায় বলা যায়। কারণ আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা উত্তর বাংলাদেশে যেই দলকেই বাংলাদেশের জনগণ রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে, তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে সেই জনগণকে ইচ্ছামতো পানিশমেন্ট দেওয়ার যে ব্যবস্থা, সেটা কিন্তু তারা করেছে। এখন সেই একই সমীকরণে চলছে। জুলাই আন্দোলনে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অনেক ভালো কাজ করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু সর্বশেষ যেই জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে আসা এই জুলাই সনদ, সেই সনদ স্বাক্ষর, সেই সনদে জুলাই আন্দোলনে যারা নির্যাতিত, যারা নিগৃহীত, যারা ভুক্তভোগী, তাদের উপর আমরা দেখলাম যে বর্বর নির্যাতন অত্যাচার হতে। এটা বাংলাদেশে আসলে রাজনীতির যেই সমীকরণ বা যে ব্যাকরণ, সে জায়গায় এরকমটি হওয়ারই হয়তো বা কথা ছিল। কিন্তু এই ফেসিবাদী সরকার বা শেখ হাসিনা এই মাফিয়াতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, এই জায়গা থেকে উত্তরণের পর হয়তো আমরা ভেবেছিলাম যে বাংলাদেশটা নতুন একটি পথের যাত্রা শুরু করেছে। এই পথের যাত্রার অনেক আলোক বর্তিকার যে স্বপ্ন, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেখান। সেই দেখানো স্বপ্ন থেকে হয়তো অনেক কিছু পরিবর্তনের অঙ্গীকার ও পরিবর্তনের চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে, কিন্তু সেই জায়গা থেকে আমরা আসলে কোনো পরিবর্তনই দেখছি না। বরঞ্চ সেই পুরনো কৃষ্টি কালচারের মধ্যেই রাজনৈতিক যে ব্যাকরণ পুরনো দিনের, সেই জায়গায় আমরা দেখছি। এবং পুলিশ প্রশাসনের যে পরিবর্তন, সেটাও কিন্তু আমরা খুব একটা দেখছি না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে বাংলাদেশটা আসলেই রসাতলে যাচ্ছে। এই বাংলাদেশ পরিবর্তনের জন্য এই বাংলাদেশের যে বিদ্যমান যে রাজনৈতিক কালচার বা বিদ্যমান যে রাজনৈতিক দাম্ভিকতা, সেই জায়গা থেকে যদি উত্তরণ না হয়, আর সচিবালয়ের ভিতরে বা আমলাতান্ত্রিক যে জটিলতা, সেই জায়গা থেকেও যদি পরিবর্তন না হয়, তাহলে বাংলাদেশের আশু কোনো বড় পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না। ওই বাংলাদেশ যেই হারে চলছে, যেই রসাতলে গিয়ে, মানে টেবিলের নিচে পুলিশের খারাপ ব্যবহার, রাজনীতিবিদদের মিথ্যাচার, এগুলো চলতেই থাকবে। হয়তো কোনো না কোনো একটি সময় এই সকল কিছুর পালাবদলের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন মাত্রায়, নতুন জায়গায় যে পৌঁছাবে, এটা হয়তো বা অনেক সময়ের ব্যাপার আর কি। যাই হোক, সবটুকু বলতে চাই যে এই যে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে এই যে জুলাই সনদ, এটা স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ যে খুব বেশি কিছু পেয়েছে, সেটা আমার আসলে এই বর্তমান সময়ে এসে খুব একটা মনে হচ্ছে না। এটা একটা কাগজের কিছু লেখা, সেই লেখায় স্বাক্ষর, আর কিছু রাজনৈতিক দলের চা পানি খেয়ে সময় পাস, এছাড়া আর আসলে কিছুই না। গত এই 1 বছর 3 মাস 4 মাসে আমরা বাংলাদেশের মানুষ খুব একটা যে কিছু পেয়েছি, আমরা সময় নষ্ট করেছি। আমরা দেখেছি তাদের বক্তব্য, তারা চা খেয়েছেন, লাঞ্চ করেছেন, নামাজ পড়েছেন। এর বাইরে আসলে বাংলাদেশ এই যে আলোচনা, দীর্ঘ সময় এই আলোচনা থেকে কিচ্ছু পায়নি। কিচ্ছু পাবার যে প্রক্রিয়া, সেটা কতদূর যে বা কোথায় গিয়ে থামবে, সেটাও দেখার বিষয়। সব ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।